হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শাহরিয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু ভিউয়ার্স আমি একটুও ভালো নেই, কারণ আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে। এই কপিরাইট স্ট্রাইক আসার কারণে আমি বিষয়গুলো নিয়ে অনেক ঘেটেছি। এই জন্য ভাবলাম যে কিভাবে সলিউশন করা যায় বা আমি কি করেছি তার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। কপিরাইট স্ট্রাইক ভিউয়ার্স একটা ভয়ের বিষয়। সে যত বড় ইউটিউবারই হোক না কেন বা ছোট ইউটিউবার হোক, সবার কাছে এটা একটা ভয়ের বিষয়। তো চলুন ভিউয়ার্স দেখে আসি কোন কোন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসছে যে হোয়াট ইজ কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা কি, এইটা সম্পর্কে আমরা আলোচনা করব। কজ অফ কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক হওয়ার কারণটা সম্পর্কে আমরা আলোচনা করব। ইফেক্ট অফ কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক আসলে কী কী ধরনের প্রভাব ফেলতে পারে বা ইফেক্ট হতে পারে এই সম্পর্কে আমরা আলোচনা করব। দেন লাস্ট হচ্ছে হাউ টু সলভ কপিরাইট স্ট্রাইক, কীভাবে আমরা কপিরাইট স্ট্রাইকটা সলভ করতে পারি তার সম্পর্কে আমরা সমাধান করব এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স, প্রথমে আমরা আলোচনা করব কপিরাইট স্ট্রাইকটা কি। কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে আপনি ইউটিউবের কোনো নীতি লঙ্ঘন করেছেন, এ কারণে কপিরাইট স্ট্রাইক এসেছে। কপিরাইট স্ট্রাইকটা আসলে ইউটিউব নিজে থেকে দিতে পারে না, এটা হচ্ছে আপনি যার ভিডিও কপি করেছেন বা যে ওনারের আপনি প্রোডাক্টটি কপি করেছেন সেই ওনার ইউটিউবকে একটা রিকোয়েস্ট করে কপিরাইট করার জন্য, স্ট্রাইক দেওয়ার জন্য। সো ইউটিউব এই রিকোয়েস্টের মাধ্যমে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তাছাড়া ইউটিউব নিজে থেকে কখনো আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিবে না। এবার কথা বলবো কজ অফ কপিরাইট, কপিরাইট হওয়ার কারণগুলো সম্পর্কে। একটা কারণ হতে পারে ভিডিও। আপনি কোনো চ্যানেল থেকে ভিডিও 1 সেকেন্ড বা 1 মিনিট বা পুরোটাই যদি আপনি আপলোড দেন তাহলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে মিউজিক। মিউজিক হচ্ছে আপনার যে টোটাল কপিরাইট স্ট্রাইকটার 60% চলে আসে মিউজিক থেকে। তৃতীয়ত হচ্ছে থাম্বনেল। আপনি যদি কোনো চ্যানেলের থাম্বনেল সরাসরি কপি করে আপনার চ্যানেলের ভিডিওতে থাম্বনেল ইউজ করেন তাহলে আপনার চ্যানেলে কপিরাইট অবশ্যই আসতে পারে। এবং চতুর্থত হচ্ছে গুগল ইমেজ। আপনি যদি গুগল থেকে কোনো র্যান্ডম ইমেজ ডাউনলোড করে আপনার চ্যানেলে ইউজ করেন তখন কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এবার আমি কথা বলবো ইফেক্ট অফ কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকের ইফেক্টটা হচ্ছে আপনার যদি চ্যানেলের প্রথম স্ট্রাইক পড়লে আপনার চ্যানেলের তেমন কোনো ক্ষতি হবে না। আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনার ভিডিও যদি ঠিকঠাক থাকে তাহলে মনিটাইজেশন অন হবে আর বাকি কার্যক্রম আপনি চালাতে পারবেন। এবং যদি সেকেন্ড কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন হয়ে থাকে তাহলে তা ডিজেবল হয়ে যাবে এবং হয়তো আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না। এবং যদি আপনার তৃতীয় কপিরাইট স্ট্রাইকটি চলে আসে তাহলে ভিউয়ার্স আপনার চ্যানেলটি হয়তো ইউটিউব বন্ধ করে দিবে, বা যে ওই জিমেইল থেকে যতগুলো আপনি অ্যাকাউন্ট চালান তাও হয়তো আপনার বন্ধ করে দিতে পারে। সো ভিউয়ার্স, এবার আমি আলোচনা করবো হাউ টু সলভ কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক আপনি কীভাবে সমাধান করবেন তা সম্পর্কে আমি এখন আলোচনা করব। আমি এখানে একটা স্ক্রিনশট দেখাবো ভিউয়ার্স। দেখুন এখানে লেখা আছে ডান পাশে হোয়াট ইউ ক্যান ডু, আপনি কী করতে পারেন। এখানে নিচে অ্যান্সারে কী লেখা আছে, ডু নাথিং। আপনি কপিরাইট স্ট্রাইক আসলে কিছুই করতে পারবেন না, আপনার হাতে কিছু নেই। সো এখানে আরও কী লেখা আছে, স্ট্রাইক এক্সপায়ার আফটার 90 days, মানে 90 দিনের মধ্যে আপনার স্ট্রাইকটি এক্সপায়ার হয়ে যাবে বা চলে যাবে। এর মধ্যে যদি ভিউয়ার্স আপনি 3 নম্বর স্ট্রাইক পর্যন্ত খেয়ে ফেলেন তাহলে আর কিছু করার নেই, আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স আপনি আরেকটি কাজ করতে পারেন, এখানে দেখেন নিচে লেখা আছে সিলেক্ট অ্যাকশন। সিলেক্ট অ্যাকশনের মাধ্যমে আপনি কপিরাইট স্ট্রাইকের ওনারের সাথে আপনি যোগাযোগ করে বিষয়টি সমাধান করতে পারেন। এবং ভিউয়ার্স এখানে নিচে দেখুন কন্ট্যাক্ট ক্লাইমেন্ট, এই অপশনে গিয়ে আপনি ওনার ইমেইল পাবেন, ইমেইল অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার ভুল স্বীকার করবেন এবং ভবিষ্যতে এই ভুল আর হবে না এই প্রতিশ্রুতিতে আপনি তাকে ইমেল পাঠাইতে পারেন। যদি তিনি দয়াবান হন তাহলে আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটি তুলে নিতে পারে। এটাই সমাধান ভিউয়ার্স। থ্যাংক ইউ।